বাবা গো, আধা ঘন্টা পরে কি তুমি কাবার মধ্যে যাইবা? তোমার শরীরটা অসুস্থ বাবা। 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়ে আইছো। আমি প্রতিদিন গরম পানি দিয়ে তোমার শরীরটার ড্রেসিং করে দেই। ও বাবা, যেইখানে টানা দিয়া ন্যাকড়া দিয়া ডলা দিলে তুমি ব্যথা পাও। পিঠের মধ্যে আমার নবীর 2 ঘাড়ের মাঝখানে বাবা এত বড় একটা গর্ত ছিল বাবা। তায়েফের একটা ছেলে ধান নিরানু কুড়ানো একটা লোহার কোটা দিয়া নবীর এমন জোরে একটা আঘাত করছিল বাবা, ওই গর্তটা লই আমার নবী কবরে গেছে। আমার নবী চিল্লাইছিল আর গইরাইছিল, তায়েফের ছেলেরা রে আমার আর মারিস না, আমি সহ্য করতে পারি না। ফাতেমা বলে, আব্বা তুমি কই যাইবা? একটু আগেও তো তোমার পিঠের ওই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিছি। ফাতেমা দেখলেন বাবারে তেনা দিয়া ডলা দিল ওই গর্তের মধ্যে যেখানে ছিদ্র হয়ে গেছিল। তেনা দিয়া ডলা দিয়া পরিষ্কার করতে গেলে নবী লাফ দিয়ে উঠে বাবা। ফাতেমা মনে মনে ভাবলেন, আব্বারে তেনা দিয়া ডলা দিলে কষ্ট পায়, তেনার চাইতে নরম কি আছে জিব্বা, এই জিব্বা দিয়ে সাইটা সাইটা গর্ত পরিষ্কার করে বাবা। নবী আমার বলে, ফাতেমা রে মা, তুই আমার পিঠের ক্ষত স্থান জিব্বা দিয়া পরিষ্কার কর, তোর কি একটু ঘৃণা লাগে না রে মা? ফাতেমা বলে, বাবা গো, তোমার মেয়ে ফাতেমার এইভাবে চিনলা? মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো মওলা খুশি হয়। এই মাহফিলে যাদের মা বাবা ভাইজান ধরাই বাইসা নাই, তাদের মতো দুঃখ মেয়া গাজীপুরে নাই। আল্লাহ দেখো, কে জানো মায়ের কথা মনে করে কান্দে, কোন মা জানো মহিলা প্যান্ডেলে কাঁদে গো। আমার মা আমারে দুনিয়ায় আনতে যাইয়া এত পরিমাণ ব্লাড ভাঙছে গো মা। মা, তুমি তোমার ইলিয়াসকে এই দুনিয়ায় আনতে যাইয়া তুমি কত রক্ত জমিনে রাইখা গেলা গো মা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وإنك لعلى خلق عظيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماز পড়লে কে খুশি হয় এ মাইকলা কু টন ব্যাস বাড়াও মাস্টার বাড়াও গুলির মতো আওয়াজ হবে একসাথে আওয়াজ দে নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম আসতে নেন না আমি কোন দুশ্মনের নাম নিতে বলি নাই শেখ হাসিনার নামও বলতে বলি নাই খালেদা জিয়ার নামও বলতে বলি নাই তাছাড়া ইরশাদ গেছে গায়ের দলের কোন দালালি করি নাই আলে বললাম 15 বছর কথা বলতে পারি নাই এখন কোন নেতারে কেতাবার টাইম নেই এখন ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ কেলাবে জনগণে অতএব একসাথে বলতে হবে আওয়াজ দিবেন তো সেইভাবে দিবেন সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম এ জোরে কম আরো জোরে এক চাষা আগ করে রয়েছে চিন্তা কর আমার পোলাই তো সুদ খায় তা আমি কি কম আরে খান খান তবু কথা কম চাষা একসাথে সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম এক টাকা যে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয় তার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ তার নিজের মার সাথে জেনা করা মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন আর আল্লাহর দুলাভাই লাগেন তো আপনি আপনার চেয়ার দেবে আর বইয়াবে মুরগের রান খাবেন জুতার বাড়ি একটা মাটিতে বলবো সব কপালে বলবো কথা কর না কেন আরো জোরে বলেন সুদ খাবো না ইনশাআল্লাহ জীবন চলে গেলেও সুদ খাবো না না খায় মরে যাবো তবে সুদ খাবো না না খায় যদি মারা যান এই কোরআন ধরে বলে গেলাম আপনি জান্নাতে যাবেন যদি হালাল খাবার খায় যান সমস্ত কিছুর মূলে হলো হালাল খাবার কথা বল না আল্লাহ তুমি মাফ করে দাও গাজীপুর বাসীরে মাফ করিয়া উঠাইবা হাসরে কত গুণা করছি মাওলা জীবনে মাফ করিয়া দিবা তুমি নিজ গুণে আল্লাহ এখানে কার যেন মা নাই কার যেন বাবা নাই একদিন আমার সন্তান বলবে আমার মা নাই বাবা নাই অতএব আমরা সবাই কবরের যাত্রী যে যে দল করেন না কেন সবাই কবরে চলে যেতে হবে ঠিক না বেঠিক কবরের কথা চিন্তা করে মাহফিল গুলায় চোখের পানি ছেড়ে দিবেন গুনাহ মাঠে রাইখে বাসায় যাবেন
ওয়াজ দেয়া বড় কথা নয়, আমল করার নাম হলো বড় কথা। আলোচনা যত সময় চলবে আমার দিক তাকায় থাকবেন, কোন দিক হাত ঘুরাবেন না। তার আগে আমি বলি, এই যে আমার গায়ে জামাটা দেখছেন, এই জামাটা আমি আবু বকরের বাড়িতে কিনে নিয়ে আসছি এই যে 2 সপ্তাহ আগে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মাথায় যে চুল দেখছেন, এই চুলটা মক্কার থেকে কাইটে আইছে। আমি এখনো বাংলাদেশে আসার পরে বিলেট লাগাই নাই, একটা শ্বাসও দেই নাই চুলের মধ্যে। দাড়ি মুছে একটু সাইজ করা লাগে, নইলে কবেন অনুমানের মতো দেখা যায় লেগে করছে, না এইটাও করতাম না। কিন্তু এই দাড়ির মধ্যে বরকত আমরা ওই যে উমরায় বসে যে কাটছি এখনো লাগাই নেই। 1.5 সপ্তাহ হলো উমরার থেকে আসছি। আপনাদের এই ওয়াজটা উমরায় যাওয়ার মাত্র কয়েকদিন আগে আমি গ্রহণ করেছি। শুধু আপনাদের খেদমত আরজ করি, দুনিয়া যে যেভাবে আছেন না কেন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না, ঠিক না? ঠিক জোরে কম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41 সাল পর্যন্ত থাকবে নিয়াত করছিল বেচারি, এবং ডিক্লেয়ারও দিছিল। আল্লাহ কয় দূর ও পাগল আর ছাগল, আমি দেব 45 মিনিট। মনে রাখবেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিককে। আমি আর কোনো কথা বলতে চাই না, শুধু একটা কথা মনে রাখবেন, নবীরাও যদি কোনো কথা আল্লাহর মাইন্ডে লেগে যেত, নবীদেরকে আল্লাহ ছাড়তো না। কিসের কার প্রধানমন্ত্রী, কিসের কার শেখ হাসিনা খালেদা, কিসের কার 2 টাকার পাত্তি নেতা বেড়া। এই পৃথিবীর সবচাইতে বড় দাজালু এবং ডিক্টাচার স্বৈরাচার আর কি দেখছেন মিয়া? পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচার ছিল ফেরাউন। আল্লাহ যারা আস্তে কথা কবে ওরে যাওয়ার আগে লুলা বানাই হেলাবা। পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল ফেরাউন। হ্যাঁ, জোরে কও না কেন? পৃথিবীতে সবচেয়ে বড় ডিক্টাচার স্বৈরাচার ছিল নমরুদ। তাদেরকে ওভারটেক করছে আর একটা বেঈমান, নাম তার আবু জেহেল, উতবা, সায়েবা, মুগিরা, হুজুরের রক্তের চাচা আবু লাহাব। মানুষের নামে শুরুতে ব্যঙ্গ করা জায়েজ নাই, কিন্তু বেঈমানদের নামে শুরুতে ব্যঙ্গ করা ফরজ। শুধু একটা কথা শুনতে চাই, এই পৃথিবীতে যাদের নাম নিলাম এরা কি আছে? আরে উমরা যখন গেছি, আমার নিজের আপন ভাতিজা, ও আবার আমার কাছে পড়ছে 5 বছর, ও আমার লগে উমরা সফরে ছিল 1.5 সপ্তাহ আগে। যখন কইছে ওই যে আবু জেহেলের কবর, বিশ্বাস যদি করেন রে, সে প্রায় 25 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলরে মারবে, হে মাইরাও দিছে। আমি এত নিষেধ করলাম, মারিস না, মারা জায়েজ নাই। দূর চাচা, আর জীবনে আসিবে না, সে শয়তানরে মাইরা দিয়ে এলো। ও যদি এখন বাইসা থাকতো এই পাথর কপালে মারতাম আমি। কিন্তু আমি তো জন্ম নিছি বাংলাদেশে, ও যদি বাইসা থাকতো আর আমি মধ্যপ্রাচ্যে জন্ম নিতাম, বেঈমানকে নবী তো কবর দিছে, পরে কবর দিতাম না, আর ফেরাউনের মতো আর পিছনের রাস্তা দিয়ে বাঁশ ঢুকে খাড়া করে দিয়ে দিতাম। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। কারণটা কি এত জিদ কেন? সে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। ওই জামানার সবচেয়ে বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ছিল আবু বকর। আমি যাদের নাম বলি দেখেন, তারা কি ছোটখাটো আলেম না অনেক বড় আলেম? 1 নম্বরে বড় আলেম ছিল আবু বকর। বড় আলেম ছিলেন ওমর, হযরত হুযায়ফা। এই বড় বড় আলেমদের বিরুদ্ধে এই বেঈমান আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, এমনকি নিজের দেশ পর্যন্ত ছাড়তে বাধ্য করেছিল। কথা বলেন না কেন? এখন কোনটা আছে না চলে গেছে? মামুনুল হককে যখন জেলে গেল, আপনি জানেন না, মামুনুল হকের অনেকটি বোন আছে, আল্লাহ মাজিদুল হকের অনেকগুলা মেয়ে, তারা সবাই কোরআনে হাফেজ এবং আলেম। সবচেয়ে বেশি কাঁদছে মামুনুল হকের বোনগুলা।
এই বোনগুলা যে ভাইদের জন্য এত কেন পাগল জানেন? এটা নবীদের বোনরা পাগল ছিল। আমার নবীর তো আপন কোন বোন ভাই বোন ছিল না, একটা দুধ বোন ছিল, নাম ছিল তার সোয়াইবা। নাম কি? কেউ বলেন সুমাইয়া। এখন কানবেন, আমি এই সুমাইয়ার কবর বহুতবার জিয়ারত করছি। এই সুমাইয়া যখন বিবাহ দিল, আমার নবী নিজে যৌতুক দিয়ে বিয়ে দিছে। যেই বোনটার কাছে বিয়ে দিছে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমার নবী সকাল বিকাল দুইবার এই বোনটারে দেখতে যাইতো। ফাতেমারও দেখতে যাইতো, বোনটারও দেখতে যাইতো। বোন জামাইকে বলে দিছে, আমি যতদিন বাইসে আছি আমার এই বোনটা আমার বাড়ির পাশে থাকবে, আমি ফাতেমারও দেখতে আসবো, আমার এই বোনটাকেও দুইবার দেখতে আসবো। কারণ আমি মুহাম্মদ যখন ছোট ছিলাম, আমার এই বোনটা খাইয়া না খাইয়া আমার গাড়ে কইরা চলছে। আমার যখন সিনা চাক করে, আমার এই বোনটা আমার পাশে দাঁড়ায় ছিল। আমি যখন নবী হই, আমার এই বোনটা আমার ঘরের পাশে ঘর বাইন্ধে থাকতো। আমার ভাই কখন কি লাগবে আমি জানি, কারণ আমার ভাইরে আমি লালন পালন করছি। সুমাইয়ার কবর জান্নাতুল বাকি কবরস্থান আমি কয়েকদিন আগেও জিয়ারত করে আসছি। মা হালিমা সাদিয়ার কবরের পাশেই সুমাইয়ার কবর। মারহাবা বলতে পারলেন না? মুসা পয়গম্বরের বোনটা বাইটের এইভাবে নিচে দেখেন, উন্নার ভিতর নিচে উন্না। মুসা আলাইহিস সালামের বোন লম্বা ছিলেন আপনার আমার এই যুগের হাতের 14 হাত লম্বা। এইভাবে বোনটারে ভাইটারে বাক্সের মধ্যে নিয়ে উন্না দিয়ে ঢাইকা লোহিত সাগরে ছেড়ে দিলেন। লোহিত সাগর আর নীল নদ, দুই নদের মাঝখানের মোহনায় ছেড়ে দিলেন স্রোতওয়ালা নদীতে। এখন কাঁদবেন, দেখি আল্লাহর পয়গম্বরের জন্য কার দিলটা এখন কাঁদে। পৃথিবীতে মনে রাখবেন, নবীদের জন্য বেশি কাঁদছে তার বোনেরা আর তার মেয়েরা। যেরকম আমার নবীর জন্য সবচেয়ে বেশি কাঁদছে তার মেয়ে ফাতেমা। আপনাদের জানা আছে হিজরাতের রাত্রে, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী আর থাকা যাবে না, আমি আপনার নিরাপত্তা দেব, এই রাত্রি বের হয়ে যাবেন। রবিউল আউয়াল মাসের 1 তারিখে মুসলমানের পোলা, আমার নবী আগের থেকে বলে নাই যে আমার ফাতেমা পাগল হয়ে যাবে। মাত্র 11.5 বছরে ফাতেমা যখন মাগরিবের টাইমে শুনলো আমার বাবা উনের অত্যাচার অতিষ্ঠ হইয়া আমার বাবা আজকে রাত্রে মদিনায় চলে যাবে, এই যে বিএনপির নেতারা আছে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগের আমলে যখন তাদের বাপ দাদার বাড়িতে তারা ঢুকতে পারে নাই, নিজের ঘরে থাকতে পারে নাই, এর চাইতে বড় কষ্ট আল্লাহর জমিনে আর থাকতে পারে না। আল্লাহর জমিনে আর থাকতে পারে না। নিজে বাড়ি বাইন্ধে শুইতে হয় যদি আর একজনের বাড়ি। আমার নবীও তো একই সুরাত রে মিয়া, তোমারে দিয়ে তুমি বুঝাও না, নেতারা বুঝো। আমার নবীরে যখন আল্লাহ বলেন আজকে রাত্রি চলে যেতে হবে, আমার আল্লাহ বলে চলে যেতে হবে, আমার নবী কয় 23টা বছর রইলাম এই ঘরে, 23টা বছর। বিবিটা চলে গেছে 6 মাস আগে। আমার 4টা মাইয়া এই ঘরে, এই 4টা মাইয়ারে রাইখা আমি যে কোন দেশে ঘুমাবো? আমার আল্লাহ বলেন নবীজি হিজরত না করলে আমার নুসরাত পাওয়া যায় না। দুনিয়ার সব নবী হিজরত করছে, নবী মুসা পয়গম্বর জন্মের পরে হিজরত করছে। ইব্রাহিম নবী জন্মের আগে পাহাড়ের গুহায় হিজরত করছে। আল্লাহ ঠিক আছে, আমি চলে যাব। কয়টায় যাব আল্লাহ? নবীরা তো আল্লাহর সাথে পরামর্শ ছাড়া কাজ করতেন না। কয়টায় যাব? আমার আল্লাহ বললেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের টাইমটা আমি আল্লাহর কাছে চুজ বেশি, সবচেয়ে লাইক বেশি, পছন্দনীয়। আপনি তাহাজ্জুদের সময় বাইরে এন।
নবী ভাবছে তাহাজ্জুদের সময় মনে হয় কেউ নাই, জানালার কাপড়টা সরায় দেখে 50 জন বেঈমান তরবারি লয়ে দাঁড়ায় রয়েছে আমার ঘরের পাশে, বের হইলে আমারে মাইরে ফেলবে। আল্লাহ এখন আছে না নাই? আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, এই কোরআন দলে বললাম এই ময়দান ছাড়ার আগে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বাবা জীবনে আপনি কি চান, কি চান, আমার মালিক সব দিতে বাধ্য। চোখের পানি দেখলে যদি মা মারতে যাইয়া কান্দা দিলে মা কইয়া মা আর মারে না, কোন পুলিশে মারে না, আমার আল্লাহ আপনারে আর মারবে না, কবরে আপনার মায়ের আর কবরে মারবে না। বাবা মা বাবারে টার্গেট করে 2 ফোঁটা পানি এখন বরাদ্দ করেন তো বাজান। জীবনে আর আমি আসি কিনা জানি না, তবে এবার একটু কান্দেন না, দেখিন আমার মওলা আপনারে মাফ করে কিনা। বাজান আমার নবী যাওয়ার মাত্র 1 ঘন্টা আগে বললেন, আলী রে আমার ফাতেমার আগের থেকে কইস না পাগল হয়ে যাবে। ফাতেমার কাছে যাওয়ার মাত্র আধা ঘন্টা আগে বলে, মা রে তোর আব্বা কিন্তু আর আধা ঘন্টা তোর ঘরে আছে মা। ফাতেমা একটা তোর দিয়া বলে, বাবা গো আধা ঘন্টা পরে কি তুমি কাবার মধ্যে যাইবা? তোমার শরীরটা অসুস্থ বাবা, 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়ে আইছো, আমি প্রতিদিন গরম পানি দিয়ে তোমার শরীরটার ড্রেসিং করে দেই। ও বাবা যেইখানে যেইখানে টানা দিয়া ন্যাকড়া দিয়ে ডলা দিলে তুমি ব্যথা পাও, পিঠের মধ্যে আমার নবীর 2 ঘাড়ের মাঝখানে বাবা এত বড় একটা গর্ত ছিল বাবা। তায়েফের একটা ছেলে ধান নিরানু কুড়ানো একটা লোহার কোটা দিয়া নবীর এমন জোরে একটা আঘাত করছিল বাবা, ওই গর্তটা লই আমার নবী কবরে গেছে। বাবা আমি যখন এই যে 1.5 সপ্তাহ আগে তায়েফের মাঠে গেছি গো বাবা, যেইখানে আমার নবীর লোহার কটা দিয়ে আঘাত করছিল, পাথর দিয়ে আঘাত করছিল, সেই জাবালে বাজার আমার নবী চিল্লাইছিল আর বইরাইছিল, তায়েফের ছেলেরা রে আমার আর মারিস না, আমি সহ্য করতে পারি না। ফাতেমা বলে, আব্বা তুমি কই যাইবা? একটু আগেও তো তোমার পিঠের ওই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিছি বাজান, এখন একটা চিৎকার মারবা। নবীর ইশকের আগুন যখন কারো কলিজার মধ্যে ধাউ ধাউ করে জ্বলে উঠবে, আহারে আমার নবী। ফাতেমা দেখলেন বাবারে তেনা দিয়া ডলা দিল ওই গর্তের মধ্যে যেখানে ছিদ্র হয়ে গেছিল, তেনা দিয়া ডলা দিয়া পরিষ্কার করতে গেলে নবী লাভ দিয়ে উঠে বাবা। ফাতেমা মনে মনে ভাবলেন, আব্বারে তেনা দিয়া ডলা দিলে কষ্ট পায়, তেনার চাইতে নরম কি আছে জিব্বা, এই জিব্বা দিয়ে সাইটা সাইটা গর্ত পরিষ্কার করে বাবা। নবী আমার বলে, ফাতেমা মা তুই আমার পিঠের ক্ষত স্থান জিব্বা দিয়া পরিষ্কার কর, তোর কি একটু ঘৃণা লাগে না রে মা? ফাতেমা বলে, বাবা গো তোমার মেয়ে ফাতেমার এইভাবেই চিনলা। ও আমার মা বোনেরা, মেয়েরা সবচাইতে বেশি ভালোবাসে বাবাকে, কেন বাসে জানোনি? এটা ফাতেমার বরকত গো বাবা, ফাতেমার বরকত। আল্লাহ দেখো গাজীপুরের শ্রীপুরের ভাইদের দিকে তাকাও, কাপাসিয়ার ভাইদের দিকে তাকাও, তোমার নবীর ইশকের আগুন জ্বালায়া কলিজা দিয়া বাইর করে চোখ দিয়া বাইর করে দিছে আল্লাহ। যারা নবীর কষ্টে শুনিয়া কাঁদলো, এই ময়দানে কার জানো জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ আজকে 23 অক্টোবর তুমি একটু গাজীপুর শ্রীপুরের দিকে তাকাও, হাজার হাজার মহিলা পুরুষ কান্দে, মার মতো দরদি
মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো মৌলা খুশি হয়। এই মাহফিলে যাদের মা বাবা ভাইজান ধরাই বাইসা নাই, তাদের মতো দুঃখ মেয়া গাজীপুরে নাই। আল্লাহ দেখো কে জানো মায়ের কথা মনে করে কান্দে, কোন মা জানো মহিলা প্যান্ডেলে কাঁদে গো। আমার মা আমারে দুনিয়ায় আনতে যাইয়া এত পরিমাণ ব্লাড ভাঙছে গো মা। মা তুমি তোমার ইলিয়াসকে এই দুনিয়ায় আনতে যাইয়া তুমি কত রক্ত জমিনে রাইখা গেল গো মা। ওই রক্তটা পূরণ হওয়ার জন্য আমি ইলিয়াসুর রহমান জেহাদি একটা আপেলও তোমারে খাওয়াইতে পারি না গো মা। আমার মতো যাদের মা নাই গো মা, যাদের বাবা নাই, আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে মালিক। আজকের মাহফিলের প্রধান অতিথি কান্দে, সমস্ত শ্রোতারা কান্দে, সভাপতি কান্দে, এই মাদ্রাসার প্রিন্সিপাল কান্দে গো মালিক। তোমার কি মায়া লাগে না গো? আরে আমার মা শীতের মৌসুম আসতেছে, মা একটা ভালো জামা পরে নাই গো মা। আমার স্কুল কলেজের ড্রেস বানায় দিছো মা, তুমি একটা ভালো চাদর গায়ে দাও নাই গো মা। আল্লাহ তুমি দেখো না কারা কান্দে। তোমার নবীনা ফাতেমারে বলছিল ওই হিজরাতের রাত্রে, মা তোর মতো যদি বাবারে কোনো সন্তান ভালোবাসে, তোর গাড়িতে জান্নাতে যাবে, তোর গাড়িতে জান্নাতে যাবে, তোর গাড়িতে জান্নাতে যাবে, তোর গাড়িতে জান্নাতে যাবে। যুবক আয় তোর ভাব দূরে ধরছি। ফাতেমা বাবারে ক্ষত স্থানটা জিব্বা দিয়ে সাইটা সেটা পরিষ্কার করে। যেই ফাতেমার সিগনেচার ছাড়া কোনো মহিলা জান্নাতে যেতে পারবে না। কষ্ট হইতেছে যুবক, তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভাইরা দেখ। এই 26 বছর মা বাবার ওয়াজ করি, 12 বছর বয়সে আমি মা হারাইছি। আমি এখনো পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে মা। তবে আপনার চোখের পানির খাতিরে এখনই আপনার বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। আমি কোরআন ধরে বলে গেলাম, যুবক তোমরা যারা এখনো বাইরকে যে মা কয়ে ডাক দিতে পারো, আমারও অনেক বাইরে মা কয়ে ডাক দিতে পারে না গো। অনেক বাইরে আছে বাপ পরের জমিতে কামলা দিয়া এই গজারি চলা বেইসা বেইসা কাঠ কাইটা টাকশালে চাকরি কইরা তোমারে আমারে মানুষ বানাইয়া আজকে বাবা 3.5 জায়গা লয়ে পড়ে রয়েছে, আর তুমি বিশাল বড় বিল্ডিং লয়ে পড়ে রয়েছো। বাবার জন্য চোখের পানি তুমি ফেলাও না, তোমার সন্তানও একদিন ফেলাবে না। তাকাই দিকে, আমার দিকে তাকাইয়া ফেল ফেল করে শুধু কাঁদতে থাকবা। ফাতেমা বাবার মাজারে এইভাবে ধরছে না, তুমি আমারে ফাঁকি দিয়ে তাইফে গেছিলা 1 মাস আগে, মায়ের খাইয়াইছো। তুমি এখন আবার মদিনায় যাবা মায়ের খাওয়ার লাগে না, আমি তোমার যাইতে দিব না। আমার নবী বলে, মা রে তুই চিন্তা করিস না মা, তোর বাপের আর কেউ মারতে পারবে না, তোর বাবার গায়ে একটা নগের টোকা কেউ মক্কায় আর দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না মা, পারবে না, পারবে না,
পারবে না। মুসলমান আজ থেকে শুধু মাইর দিবে আর মার খাবে না। মুসলমান এখন শুধু মাইর দিবে, মার খাবে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যেই বেঈমান কথা বলবে ওরে পিটায় আলুলা বানায় ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এদিকে তাকাও। মুসলমান এক সময় মাইর খায়। বিশ্বনবী 13 বছর মাইর খাইছে, 11 বছর মাইর দিছে। কথা বলেন না কেন? আকাড়া মুদি তোমাকে বলবো, আমাদের মুসলমানের কলিজা আঘাত করেছ। গত সপ্তাহের আগের সপ্তাহে তোমার দেশের এক ব্রাহ্মণ পুরোহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে। যার জন্য কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, জান্নাতের চাবি পেয়েছি, আমার জন্ম নিয়ে কথা বললে মেনে নিব, আমার নবীকে নিয়ে কেউ কথা বললে মান সাব্বা নবিয়ান ফাকতুলু ওর জায়গায় মেরে ফেলবো। কোন দল থাকবে না, তখন কোন দল মত থাকবে না। এই গাজীপুরের নবীর নিয়ে যেই কথা বলবো আর জায়গায় মেরে ফেলবো। এখনো সময় আছে। আকারা মুদি, তোমার ওই পুরোহিতকে ফাঁসির মঞ্চে ঝুলাও, তা না হলে তোমার দেশে আহম্মদ আর মোহাম্মদের মতো রঙ্গিলা রসুলের মতো হয়ে যাবে। তুমি ভেবো না মুসলমান মরে গেছে। কোরআন যতদিন আছেন পৃথিবী ততদিন থাকবে, আর নবীর ইজ্জত ততদিন জমিনে থাকবে। আমার নবীকে আলেমুল আমাকে মাইনাস করে কেউ ক্ষমতা থাকতে পারে নাই। আলেমদের রক্ত যেই জমিনে ঝরছে ওই জমিন থেকে ইসলামের পতাকা উত্তোলন হয়েছে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। বাবা, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে? আল্লাহ এখন আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আল্লাহ বুড়ো হয়ে গেছে? এখনো সময় আছে। আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্দো। আমার নবী মদিনায় চলে গেছে হিজরত করে। মুসা পয়গম্বরকে এইভাবে বাক্সতে করে যখন ফেলে দিলেন, তাকানে দিকে, কোন দিকে ঘাড় ঘুরাবেন না। এ ভাই, এ তুমি যাইও না, হনো। মারহাবা বল। আল্লাহ আমার ভাই বইছে, তার ছেলে মেয়েগুলা উলি বানাই দিও। অনেক লোক আছে ওয়াজে বই হেতানে মুরগির মতো উড়ে আর বহে। এটা কি মমতাজের গান পাইছো যে বিড়ি খাইতে যাবে আবার ইয়া বইবা? খবরদার, একটা লোক এই জান্নাতের বাগান থেকে উঠবেন না, ইনশাল্লাহ বলেন। আমারে প্রতিদিন আনতে পারবেন? এই ওয়াজের মাহফিল কি প্রতিদিন হবে এখানে? বছরে একবার হয়। 1 বছরে একবার এই মাঠে বইবা, চাইবা চাইবা বইতে পারো না। তুমি কিসের 7-8 দুর্বার মুসলমান? এই যে আমার চাচাই বইয়ে রয়েছে কয় আরো 1 ঘন্টা, তার মানে শরীর নেই। এটা মিস্টার গামা। আর 30 বছরের পোলা ওডে আর যায়, ওডে আর যায়, মানে ওর তাড়াতাড়ি বাড়ি ডালতে হইবে। কথা কন না কেন? ও থাকবো কেমনে? ওর তো কিছুই নাই, ও যে ফেসবুকের পার্টি চিংচিং পাকা থাকবো কি ছাতা ওর? আর এই যে চাচা ফেসবুকে বোঝে না, ইমো হোয়াটসঅ্যাপও বোঝে না। যতদিন বাইসে আছে আল্লাহরে ডাইকে যাইতেছে, কবরে যাওয়ার সাথে ফুলের বাগান হয়ে যাবে। এ ভাই বহেন, 2011 সালে আমি আমার জন্ম দুঃখ মেয়ে বাবার এনে হজ করছি। আমার মা তো হারাইছে আমার 12 বছর বয়সে। আমার মা ইন্তেকালের সময় বলে গেছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন বাইসে থাকোস একটা মসজিদ করবি বাবা। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি।
আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। হুজুর গু বকো না, এরা পরের বাতে বাকিল বাগুন দেয়। সব আলেমকে এক পালায় মাপবা না, দেখে আসবা আমার মসজিদ, জিজ্ঞেস করে আসবা ওই এলাকা কেরানীগঞ্জে যে আছে ইলিয়াস রহমান জিহাদি কারো কাছে 1 বস্তা সিমেন্ট চাইছিনি। হ্যাঁ, কেউ যদি এই ওয়াজের ভিতরে কোন গরিব মানুষ 500 টাকা দিয়েছে সেটা আমি নিছি, কিন্তু কোন বড় লোকের কাছ থেকে আমি 1টা টাকা আমার মসজিদে লাগাই নাই। সব আমার কষ্টের ওয়াজের টাকা। আমি ওয়াজ করার আগেই বলি, ভাই আপনার এই ওয়াজের হাদিয়াটা কিন্তু আমার মসজিদে যাবে। কিয়ামতের মাঠে বলতে পারবেন যে আমি ওয়াজও করাইছি, আমার মাদ্রাসার কাজও করাইছি, ইলিয়াস রহমান জিহাদির মসজিদে দানও করছি ওয়াজের দ্বারা। এটা আমি বলতে পারবো আমার আল্লাহকে কিয়ামতের মাঠে। আমার মায়ের ওসিয়াত টাকা নেই দিকে বানাইছি। আমি তো আমার মায়ের 12 বছর বয়সে হারাইছি। আমার বাপকে নিয়ে যখন 2011 সালে হজ করছি, আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া, মোফাজ্জল ভাই আমার জীবনের সবচেয়ে বড় চান্স হয়ে গেছে। আজকে আমার ওয়াজে আপনারা কান দেন, চাতক পাখির মতো বয়ে রয়েছেন 2 ঘন্টা, একটা লোক উঠেন না। এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। যুবক, এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম 2011 সালের পরে আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি নাই। এই যে বিড়ি খাওয়ার স্টাইল দেখো, সেই জেমসের গান শুনে যে আগে পাগলামি সাগলামি করতাম, এগুলা 11 সালের আগে। কারণ আমার বাবার দোয়া যেদিন থেকে কবুল হয়েছে, আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি নাই। আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে নিয়ে সাইফা ধরে এইভাবে বলছিলাম, আব্বা আমি তোমার কাছে 2টা জিনিস চাই। কি চাস বাবা? 1 নম্বরে তুমি আমার মায়ের মাফ করে দিবা, কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, আমার মা কোনোদিনও জান্নাতে যাবে না। আমি সন্তান যত দোয়া করি কাজ হবে না, আমার বাবার আগে মাফ করতে হবে, বাবার আগে মাফ করতে হবে, বাবার আগে মাফ করতে হবে। এ মহিলার গোষ্ঠী, তোমার রোজা নামাজ দান সদকা হজ যাকাত সব গোল্লায় চলে যাবে যদি স্বামীর একটা বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। সন্তানের কোনো বরদোয়া যদি, মা বাবার বরদোয়া যদি সন্তানের অ্যাকাউন্টে থাকলে যেরকম চির জাহান্নামী হয়ে যাবে, স্বামীর বরদোয়া কোনো মহিলার অ্যাকাউন্টে থাকলে সেও চির জাহান্নামী হয়ে যাবে। কি মনে করছো তুমি স্বামীরে? আমি তো জানি যে আমার আব্বা মাফ না করলে আমার মা মাফ পাইব না। আমি আমার আব্বার কাছ থেকে আগে আমার মার জন্য দোয়া চাইছি। আমার আব্বা চিল্লাই চিল্লাই বলছে, মালিক আমি ইলিয়াসের মাকে মাফ করে দিয়েছি। এরপরে আমি কেঁদে কেঁদে বলছি, আব্বা আমি তোমার বুকের ধন। কাবা ঘরের সামনে দাঁড়ায় বললাম, আব্বা তুমি আমার কাবা ঘরের সামনে দাঁড় করে কিছু দেও। আমার আব্বা আমার বুকে নিয়ে বলে, ইলিয়াস না বাবা, আমি তোমার জন্য দোয়া করে গেলাম এই কাবা ঘরের সামনে দাঁড়াইয়া। আল্লাহ জানো তোমারে যেই মাহফিলে নেয়, ওই মাহফিলে প্রত্যেকটা যুবক যেন বাবারে বুকে নিয়ে কান্দে। তোমার ওয়াজে জানো মানুষ কান্দে। আমি বাবা কাবা ঘরের দরজায় করে তোমার কাছে দোয়া করে গেলাম গো বাবা। আমার বাবা কাবা ঘরের দরজার সামনে বাবা দোয়া করে দিতে আমার। যুবক ভাইরা, আমি তোদের সাথে বন্ধুত্ব করব, মাত্র 1টা মিনিট টাইম দিলাম। মুনাজাত না করে কেউ ময়দান ছাড়বি না ভাই। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখো। মুনাজাত না করে কেউ যাইস না ভাই। এই বুকের মধ্যে মায়ের কষ্ট তুই জানোস না। এই বুকের মধ্যে মায়ের যে কত কষ্ট তুই জানোস না রে ভাই। 12 বছর বয়সে মা হারাইছি। কত মা কইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি। মাদ্রাসায় বারান্দায় বইয়া চিল্লাইছি আর কাঁদছি মারা। এই শীতের মৌসুমে কত ভাইরা মার হাতের পিঠা খায়, আমি ইলিয়াস খাইতে পারি না রে মা। আল্লাহ এরা ওয়াদা দিছে মার জন্য দোয়া করে যাবে। আজকে এরা বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবে। 30টা সেকেন্ড টাইম দিলাম। আমি যদি পারি কাবা ঘরের সামনে হাজার হাজার হাজির সামনে বাবারে বুকিনে মাফ চাইতে মাত্র 1 মিনিট টাইম দিলাম। ওয়াদা যারা দিছো মুনাজাত না করে যাইবা না।
তাদের ভিতরে জান্নাতের জাবিনদার হওয়ার জন্য জান্নাত কিনে নিবি। এখন কোন কোন যুবক আছো তোমার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। এই যুবক, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে, দাঁড়াও। এ বাপটাও দাঁড়ান, বাপও দাঁড়ান। এ দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, বাপও দাঁড়ান, বাপও দাঁড়ান। আপনার ছেলে দাঁড়াইছে, বাপ দাঁড়ান। বাইজিদ বুস্তামের মতো অলি করে দিতে মন চায় না? আপনার ছেলেটারে অলি বানাইতে মন চায় না মিয়া? আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামের মতো অলি বানাই দিবেন, আবু বকরের মতো অলি বানাই দিবেন, ওমরের মতো অলি বানাই দিবেন। এই যুবক, আমি বলার সাথে দৌড় দিবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি, তোর আওয়াজ আমার কানে আসতে হবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। সারিসটা বাপরে বুকের মধ্যে থেকে সারিসটা বাপরে বুকি নিয়ে কানতে থাক, বাপরে বুকি নিয়ে কানতে থাক। আর যাদের বাপ নাই তারা বইয়ে বইয়ে কাঁদতে থাকো, ওঠো। সারিসটা বাপরে, সারিসটা রে ভাই। এ দেখ, যাকে বাপ নাই তারা কেমনে কান্দে দেখ। ওরা মনে মনে ভাবতেছে আমার তো বাপ নাই, আমি কার কাছে যে মাপ চাবো? এ যুবতী বোন, তোমার মা তোমার কাছে আসে না? তোমার মা না থাকলে দুই বোন আসো না? এক বোন আর এক বোনে কান্দাও। আল্লাহ দেখো বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এদের বাবারে মাফ করে দাও, ছেলেটারেও মাফ করে দাও গো মালি। সারিসটা যুবক, সারিসটা কানতে থাক। তোর গরম পানিটা বাবার গাড়ের উপরে ফেলাই দে। আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, তুই বাজিদ বুস্তামি হবি, আমি বললাম। আল্লাহ দেখো এই যুবক গুলা বাবার কাছে মাফ চাই, এদের মাফ করে দাও। এদের সন্তান গুলা কলি বানায় দিও। যারা চিল্লাই চিল্লাই বাবা নাই কান্দা গো, এদের বাবারে কবরের মধ্যে মাফ না করে পারবা না। আল্লাহ সমস্ত অতিথিবৃন্দ যারা বাপ হারাইছে এদেরকে মাফ করে দাও, এদের মাকে মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে কোন মায়ের মা নাই তাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। বসো।